আমার তুমি ব্যাংক না বলো, আমার টাকা শর্ট বললে তো তুমি আছো। এই একটা হাতে এরকম ঝুলবে আর একটা হাতে এরকম, তো তাই বলো। আমি ভাবলাম এটা স্টাইল, এক হাত ঝুলবে এক হাত আধগানা। এখন একটুখানি স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স। তোমার একটুখানি খাবার চলে এসছে, একটুখানি। এটার নাম কি? কি একটা নাম ছিল, নাম আমি জানি না। না, উচ্চারণটা করে ফেলো। কি মেল্টেড চিজ বসে দিলাম। আমার ফ্যামিলির নতুন সদস্য, দেখে নাও। আগে কলকাতায় গঙ্গা থেকে গঙ্গা জল ফ্রিতে পেতাম, আর এখন আমাকে টাকা দিয়ে কিনতে হয়। ও কাকু তো মাছ মাংস দিয়ে খেলবে, তাও ঠিক। কাকিমা এর পরের বার এর সাথে একটা হাঁসের ডিম অ্যাড করে দেবে। তারপরে যে বছরের শুরুতে নাকি মানে Hi everyone, good evening, welcome back to our channel, welcome to a new vlog. So কাল হচ্ছে আমাদের বাঙালিদের নিউ ইয়ার, মানে পয়লা বৈশাখ। আচ্ছা, আজকে আমরা এখন কোথায় যাচ্ছি এত সাজুগুজু করে তোমরা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না, তবে আজকে কিন্তু আমার থেকে বেশি ইচ্ছাটা ওনার, তাই তো? আজকে আমার থেকে বেশি ইচ্ছাটা ওনার এখন গলার শটটা একটু নেমে গেছে আর কি। ঠিক আছে, আবার আগের ফর্মে ফিরে আসবে খুব শিগগিরই। এখন তুমি কেমন আছো সবাইকে আপডেট দিয়ে দাও। এখন আমি ভালো আছি। হ্যাঁ, আসলে কি হয়, যখন ধরো তোমার কাছে বেরোনোর প্রচুর অপশন থাকে তখন দেখবে মনে হয় ধুর টায়ার্ড লাগছে, ঘরে থাকি। আর এখন যখন সত্যি সত্যি ঘরে থাকতে হবে, এখন আমার মনে হয় একটুখানি ঘুরু ঘুরু করে আসি, তাহলে মনটা ভালো লাগবে। তো ডোন্ট ওয়ারি, খুব সাবধানেই নিয়ে যাচ্ছি, এবং আমরা স্কুটিতে যাচ্ছি না, আমরা অটো করে যাবো, সামনেই যাবো একটুখানি। কাল পয়লা বৈশাখ বলে কথা, যাই একটু গিয়ে কেনাকাটা করে আনি কিছু, ও কিছু কিনবে আমিও কিছু কিনবো। তো চলো যাওয়া যাক, ঘুরে আসি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই, নিচে আমার অলরেডি অটো এসে দাঁড়িয়ে আছে, এরপরে লেট হলে অটোওয়ালা ছেড়ে পালাবে, তখন আবার আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো চলো যাওয়া যাক। আমাদের অটো চলে এসছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শপিং করতে। চলো লেটস গো। এসে গেছি, এই মলটা আমার ভিডিওতে প্রথমবার। চেন্নাইতে যখন আগে এসেছিলাম এই মলটার নাম ছিল হচ্ছে আম্পা স্কাই ওয়াক, এখন এটা নতুন রিমডেলিং করে আম্পা স্কাই ওয়াক নাম দিয়েছে। দেখতেও সুন্দর হয়ে গেছে। আর তোমরা তো সবাই জুডিওর ব্যাপারে শুনেই থাকবে, সেটা টাটার। তো এরকম আদিত্য বিড়লা গ্রুপেরও একটা আছে স্টাইল আপ বলে, যেটা এখানে আছে, আমি যেটা খোঁজ পেয়েছি। তো আজকে ওখানেই হানা মারার প্ল্যান আছে। ওকে নিয়ে বেশি ঘোরা যাবে না, তো এখানেই টুকটাক শপিং করবো, করে চলে যাবো, তোমাদেরও কালেকশন দেখাবো। সো লেটস গো ইনসাইড। এটার ইন্টেরিয়ারটা কিন্তু দুর্দান্ত, দেখো কি সুন্দর। ওই যে দোকানটা, এটা স্টুডিওর মতো একদম সেম টু সেম, জাস্ট দ্যাট মানে এটা আদিত্য বিড়লা গ্রুপের। শুনেছি নাকি খুব ভালো কালেকশন। তো চলো একবার ভেতরে গিয়ে দেখেই আসি। কিছু কিনেও নি, শুধু দেখবো কেন। আপনি কিনবেন তো? পয়লা বৈশাখ বলে কথা। আপনি কিনবেন তো? হ্যাঁ দেখছি। এখানে এভরিথিং আন্ডার 399, 499, 799, 1000 টাকার নিচে। কত টাকা? এখানে যাই আছে সব 1000 টাকার নিচে। দেখো 399, 499 মানে যা হবে 1000 টাকার নিচে, 1000 টাকার উপরে কিছু নেই। দারুণ কোয়ালিটিগুলো। কেমন দেখছে এটা? দারুণ কালেকশন। আমি শুনেছিলাম এর কালেকশন দুর্দান্ত। দেখো মোটে 499, কি অ্যামেজিং দেখতে, আর ততটাই অ্যামেজিং এটার কাপড়টা। আমার অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ পারপাস কিছু নেওয়ার নেই, কিছু টি শার্ট ঘরে পরার নেওয়ার দরকার, কারণ ওগুলো আমার খারাপ হয়ে গেছে সবকটাই অলমোস্ট। দেবি না, কনফিউজড বিটুইন দ্য টু।
সাদা আর একটা এরকম, এটারই আর এক রকম ফর্ম। এটা কাপড়ের কোয়ালিটিগুলো কি গো, আমার তো কেন জানি না মনে হচ্ছে জুডিও থেকে না কালেকশন ভালো। আমার জুডিওর যে আহামরি কিছু কালেকশন লাগে সেরকম নয়, এদেরটা আমার বেটার লাগছে দাম ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ অসাধারণ। চলো আর একটু দেখি না ঘুরে, এগুলো আপাতত দাম করি একটা ব্যাগে, তারপরে যেটা পছন্দ হবে ফাইনালি সবগুলোই নিয়ে নেবে দাদা। হ্যাঁ তুমি আছো তো, তোমাকে ওই জন্য সাথে করে এনে দিচ্ছি। আমার তুমি ব্যাংক না বলো, আমার টাকা শর্ট বললে তো তুমি আছো, আমার টাকা নেই। তারপরে আমাদের দুজনের 4টে কিডনি আছে, অসুবিধা কি আছে। চলো এবার ট্রায়াল রুমে একটুখানি ট্রায়াল দিয়ে নেওয়া যাক এই সব কটা জামা। এটা হচ্ছে ফার্স্ট স্টকটা। এদের কালেকশন দেখে আমি উড়ে গেছি, উড়ে অপূর্ব। ছোট সাইজ নাও না, আমিও আসলে বিশাল বড় তো, বড়ই হবে। খুব সুন্দর, দারুণ দেখতে। দেখি এই একটা হাত এরকম ঝুলবে আর একটা হাত এরকম, তো তাই বলো। আমি বললাম এটা স্টাইল, এক হাত ঝুলবে এক হাত আধগানা, ভালো লাগছে, ভেরি নাইস। এই যে এক ব্যাগ শপিং ফাইনালি ডান। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। এটা না ছিঁড়ে পড়ে যেতে পারে জানো তো, যা ওয়েট হয়েছে। পড়বে না বলো? চলো আর খেতে হবে না, বাড়ি চলো। বাইরের খাবার খেতে হবে না, নতুন কিছু খেতে হবে না, পুরনো কিছু খাবে বাড়িতে। চলো। কে শোনে কার কথা? আমি বলি আমার মতো, ও চলে ওর মতো। দেখেছো তো, ঠিক খেতে ঢুকেছে, না খেয়ে সে বাড়ি ফিরবে, সেটা হতেই পারে না। আমার বাক্য ব্যয় করাটাই বেকার। এখন কোথায় এসছো? এখন একটুখানি স্ন্যাক্স খাবো। স্ন্যাক্স একটুখানি থ্যাংক ইউ। বলছিলাম যে স্যার তোমার একটুখানি খাবার চলে এসছে, একটুখানি। মানে এটাতে এতটা দেবে আমি কি করব? অল্প খাবার, এই যে জাস্ট অল্প, ভেরি অল্প। আমার এটা, বাকি সব তোমার। কি যে ভালোবাসে টাকো বেলে খেতে, উড়ি বাপরে বাপ। টাকো বেল থেকে থেকেই বলবে চলো টাকো বেলে খাই, আরে রিভিউ হয়ে যাক। এটার নাম কি? কি একটা নাম ছিল, নাম তো আমি জানি না। না উচ্চারণটা করে ফেলো। উচ্চারণটা জানি না। কি মেল্টেড চিজ কষে দিলাম। আর এটা হচ্ছে নেকেড চিকেন টাকো। তুমি কি বাই এনি চান্স, বলছিলাম বাই এনি চান্স এখন বাদাম খাবে? এই টাকো বেল থেকে বেরিয়ে এখন বাদাম খাবে? দেখে লোভ লাগলো। হে ভগবান, এর লোভের আর শেষ নেই। ভালো খেতে। আমরা এখন অটোর জন্য ওয়েট করছি। খাওয়াটা তো নেভার এন্ডিং, ওটা এন্ড হওয়ার নয়। যাই হোক, খাওয়া চলতে থাকুক, তারপরে বাড়ি ফিরে তোমাদের সাথে আড্ডা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। শুভ পয়লা বৈশাখ। খুব ভালো কাটুক তোমাদের নতুন বছর। তোমাদের সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরাও নিশ্চয়ই আমাকে এরকমই কিছু একটা বলছো, আমি শুনতে পাচ্ছি ওই ক্যামেরার ওই পাশ থেকে। তো যাই হোক, চলো। সারা দিনের প্রচুর 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 প্ল্যান আছে, বাট সব প্ল্যানকে এক্সিকিউট করার আগে আসল যে প্ল্যান সেটা হচ্ছে ভগবানের কাছে একটুখানি গিয়ে দর্শন করে আসা ভগবানের। তো যাতে সারাটা বছর আমার ভালো কাটে, যাতে সারাটা বছর তোমাদের ভালো কাটে, এই প্রার্থনাই তো করা বলো। তো চলো ভগবানের কাছে যাই, গিয়ে প্রার্থনা করে আজকের দিনটা শুরু করি। আর ভগবানের কাছে এটাই বলবো যাতে সারাটা বছর আমরা সবাই খুব ভালো সুখে শান্তিতে মানে একদম এইভাবে থাকতে পারি মিলেমিশে। তো আর দেরি কিসের, বেশি দেরি না করে আগে ভগবানের কাছে যাই, প্রার্থনা করে আসি, তারপরে সারাটা দিন তোমাদের সাথে প্রচুর আড্ডা প্রচুর মজা দিয়ে কাটাবো। লেটস গো। যা বাইরে রোদ, আমার শরীরে যত ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি
সব ফুলফিল হয়ে গেছে, মানে এত কড়া রোদ। তো এসে একটুখানি মানে চেঞ্জ করে বসে জল খেয়ে চা খেয়ে তোমাদের সামনে ভাবলাম ঝট করে এইগুলোকে দেখিয়ে দিই, নাহলে সারাদিন আর টাইম পাবো না, কারণ কাকিমার কাছে যেতে হবে একবার চেঞ্জ করে আবার, কারণ ওই কাকিমা কি রান্নাবান্না ওইদিকে চলছে আর কি বাজার হলো না হলো তোমাদেরও দেখাতে হবে, কতদূর রান্নায় গেলো সেটাও দেখাতে হবে, খুব বেশি দেরি করা যাবে না, ওই জন্য আজকে দিনটাও খুব তাড়াতাড়ি আমরা শুরু করেছি। তো চলো ঝপঝপ দেখিয়ে দিই কালকে কি শপিং করলাম। তো প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ক্যামেরার উল্টো দিকে যিনি আছেন তার এই টি শার্টটা নিয়েছেন, দারুণ দেখতে টি শার্টটা, আমি কালকে এতটা ভালো করে দেখিনি, খুব সুন্দর টি শার্টটা, গ্রিন ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, দিস ইজ দ্য টি শার্ট। আমার তো কালকে কেন জানি না দেখে মনে হলো যে মানে জুডিওর থেকে এদের কালেকশন আমার বেশি ভালো লেগেছে, অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল। নেক্সট ইজ এই জামাটা আমার, এটা একটা হোয়াইটও আমি দেখছিলাম, বাট হোয়াইটটা নিইনি, ও বললো নোংরা হয়ে যাবে, দিয়ে ঝামেলা পড়ে যাবে, একটুখানি হতেই পারে খেতে গিয়ে পড়লো টড়লো, তো এই একটা আমি নিয়েছি। প্রথমে ভেবে তো ছিলাম যে শুধু ঘরে পরা জামা কাপড়ই নেবো, তারপরে ভাবলাম ঠিক আছে একটু ভালো কিছু নিই, বাড়ি থেকেও টাকা দিয়েছিল পয়লা বৈশাখে কিছু কেনার জন্য, শপিং না করলে হয় বলো, প্রত্যেকবার ভাবি টাকাগুলোকে নষ্ট করবো না, রেখে দিই কি হবে, জামা কাপড় তো আছে, তারপরে ভাবি থাক একটু করে নিই। আচ্ছা এইটা আমি নিয়েছি কেন বলো তো, আমার একটা না শাড়ি আছে যেটার ব্লাউজটা মানে তাঁতের শাড়ি, বা তাঁতের শাড়ি তো বুঝতেই পারছো ব্লাউজগুলো কিরকম হয়, একটু খড়খড়ে, তো পরতে বড্ড ওটা একটু খড়খড়ে টাইপেরই তাঁতটা, তো ওটা পরতে গরম লাগে, তো একদম সেম কম্বিনেশনে আমার শাড়িটা ব্ল্যাক এইরকম গ্রে আর হোয়াইট, তো আমি দেখলাম এটা দেখতে পেলাম, আমি আর কোনো দিকে পাঠাইনি, আমি এই জন্য এটা নিয়ে নিয়েছি। এটা দারুণ দেখতে হয়েছে আর দারুণ কোয়ালিটি, দামটাও প্রচন্ড রিজনেবল, এটা অনলি নিয়েছে আমার থেকে 400 টাকা, আমার ব্লাউজের করাতেও মজুরি ওরমই লাগবে, সো এটা একটা নিয়েছি। একটা এরকম প্যান্ট নিলাম যেটার সাথে পরার জন্য আমি কোনো টপ পাইনি, তো পরে কিনে নেবো সেটা, এরকম একটা ট্রাউজার নিয়েছি আমি, খুব সুন্দর দেখতে লাগলো ট্রাউজারটা, আমার এরকম ধরনের ট্রাউজার পরতে, প্লাজো বলো এই ধরনের একটুখানি প্লেয়ার টাইপের ঢলকা ঢলকা প্যান্ট পরতে আমার খুব ভালো লাগে। আচ্ছা নেক্সট ইজ এইটা, এটা তো তোমরা কালকে দেখলেই ওকে ট্রায়াল দিতে, এটা ও নিয়েছে। আর এরপরে আছে হচ্ছে এগুলো সব আমার তো এই হচ্ছে এগুলো সব ঘরে পরার জন্য আমি কিনেছি, কারণ আমার সব কটা গেঞ্জি রং চটে গেছে এখানে রোদে মিলে মিলে। এই একটা, এগুলো একটু ওভার সাইজ টি শার্ট, খুব নরম কাপড়, আর এগুলো জানো অনলি 199 করে নিয়েছে, জাস্ট 199, আর দুর্দান্ত কোয়ালিটি, আমি এগুলো অনলাইনেও বেশি টাকায় পাচ্ছিলাম। এই একটা, এগুলো একটু ওভার সাইজ টি শার্ট, আমার সব সাইজই নর্মাল সাইজ আর কি, যারা সুন্দর সাইজের তাদের জন্য এটা ওভার সাইজ, এটা ওভার সাইজ নয়, বাট এটা একটা নিয়েছি। ব্ল্যাক তো আমাকে নিতেই হতো, আই লাভ ব্ল্যাক টি শার্ট, প্রচন্ড ক্লাসি দেখতে লাগে। আর এই একটা, অনেক কালার ছিল বাট যত ম্যারম্যারে কালার আমার পছন্দ হয়েছে, কারণ গরম বেশি ডার্ক কালার নিতে পারবো না। তো এই ছিল আমাদের ওভারঅল শপিং, আমি ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই, সারাদিন আর টাইম পাবো না, তো চলো অলরেডি প্রায় 10:30 11টা বাজতে চলো, 11টা বাজেনি এই ব্যাপার, চেঞ্জ করে চলো কাকিমার কাছে যাওয়া যাক, গিয়ে দেখি কতদূর রান্না বান্না কি এগোলো। আজকে ব্রেকফাস্ট তো একদমই করবো না, দুপুরে যা ধুন্দুমার মেনু সেগুলোকে সাঁটাতে গেলে সকাল থেকে খালি পেট দিতে হবে, ইনফ্যাক্ট কাল রাত্রির থেকে আমি উপোসই করে আছি। সো জোকস অ্যাপার্ট, চলো কাকিমার কাছে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই যে আমি এখন যাচ্ছি কাকিমার বাড়িতে, জামা কাপড়ে তো একদম ব্যাক টু বেসিক যাচ্ছি, হচ্ছে যে একবার দেখে আসবো যে কাকিমার যদি হেল্প টেল্প কিছু লাগে আর কি এলো না এলো, এগুলো একবার দেখবো, খুব ইচ্ছা করছে দেখতে, এত জিনিস একসাথে সব ঢুকছে। সো চলো কাকিমার কাছে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কি কি জিনিসপত্র এলো, কাকিমার কি হেল্প লাগবে না লাগবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে সব দাদারা গ্রসারি আইটেমস নিয়ে চলে এসছে, এগুলো যা যা রান্না হতে লাগবে তার জন্যে। এটা এখন রান্না হয়নি, একদম ম্যারিনেট অবস্থাতেই দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ভাপা রেডি। এটা চাটনি, তুমি কখন থেকে রান্না করছো? পুঁই শাকটা তো দেখতে অপূর্ব হয়েছে, দারুণ দেখতে হয়েছে, হয়ে যেত, কাল তো লেট হয়ে গেল না, সব লাস্ট মোমেন্টে স্টার্ট হলো। তোমাকে দেখলে দেবী দুর্গাকে বোঝা যায়, জানো তো কি করে সব একা সামলায়। এই যে বাড়ি ইলিশ ভাপা বসে গেছে, হ্যাঁ ইলিশ তো ফুটছে।
আর এখানে মাটন ম্যারিনেট করে রাখা হয়। এদিকে চলছে চিংড়ি মাছের খোসা ছাড়ানো, যেটা ছাড়াচ্ছে কাকু। কাকিমার বাড়ি থেকে এই যে ফিরছি, এখানে আমাকে কিছু আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছে, কারণ আমার ঘরে চিকেনটা আমি রান্না করব। তো এই ব্যাপার, আমি ওইটা রান্না করব। অনেকে মাটন খায় না, তাদের চিকেন আছে। আর ওইদিকে তো কাকিমার ইলিশ ভাপা কমপ্লিট, চিংড়িটা ঠিকঠাক করা চলছে, আর মাটনটা বসিয়ে দিয়েছে। আমি এসে ঝপঝপ চিকেনটাকে রান্না করে দিই। এখন এখানে আমাদের নববর্ষের চিকেন রান্না হচ্ছে তাদের জন্য, যারা মাটন খায় না। একজন একদম রেডি, নতুন না, প্যান্টটা নতুন নয়, প্যান্টটা পুরনো, হেভি লাগছে। আমার এখনো কিন্তু চান হয়নি, কিন্তু আর একজন রেডি, দেখেছো? আমি রান্না করছি, নিজে একদম রেডি হয়ে গেছে। জামাটা কে দিল? তুমি বউকে কি দিয়েছো? বললে বাবা কি ভালোবাসা। আমারও পার্ট 2 স্নান করা ডান। সকালে একবার করেছি, এই একবার। স্যারের তো আগেই হয়ে গেছে, তোমাদের দেখালাম। চলো আগে ঘরের ঠাকুরকে ধূপটা দেখিয়ে দিই, তারপরে একটুখানি এই গরমের মধ্যে বাঙালির পয়লা বৈশাখের জন্য রেডি হওয়া যাবে। এখানে যা গরম, একটা অন্য জামা পরবো ভেবেছিলাম, এখন রোদ দেখে প্ল্যান ক্যান্সেল। নতুন জামাই পরবো, কিন্তু একটু হালকা পাতলা, খুব বেশি ভারী রিস্ক নিতে পারছি না। চলো ভগবানকে আগে ধূপটা দেখিয়ে দিই, কারণ ঘরের ঠাকুর বলে পুজো না পেলে কোনো দেবতাই পুজো পায় না। এই যে আমার ফ্যামিলির নতুন সদস্য, দেখে নাও, আমার ফ্যামিলির নতুন সদস্য। লঙ্কা গাছ, সবাই ফুল গাছ, অনেক রকমের ফল গাছ লাগায়, আমি লঙ্কা গাছ লাগিয়েছি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি গাছটা আমি লাগাইনি, ওই যে আগের দিন গেছিলাম না জ্যোতি, ও তো চলে যাচ্ছে, তো ওর ঘরে প্রচুর গাছ ছিল, তার মধ্যে লঙ্কা গাছটা ওই লাগিয়েছিল, তো ওটা আমাকে দিয়ে গেল। ভালোই হলো, আমার ঘরে লঙ্কা গাছ চলে এলো। আমি একটুখানি যত্ন করে ব্যাপারটাকে বড় টড় করবো। আগে কলকাতায় গঙ্গা থেকে গঙ্গা জল ফ্রিতে পেতাম, আর এখন আমাকে টাকা দিয়ে কিনতে হয়। কি দিনকাল এলো। এই দেখো, এটা 85 টাকা দাম নয় আমার থেকে, বাড়ি থেকে যেটা আনি সেটা থাকে না বেশি দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে আমি একদম রেডি। কোথায় আমাদের পিকনিক হচ্ছে চলো তোমাদের ঝপ করে দেখিয়ে দিই। আর দেখানোর আগে বলে দিই, এই হচ্ছে আজকে আমাদের অ্যাটায়ার ঢিলা ঢালা। আমি যখন এই জামাটা কিনেছিলাম, আমি বোধহয় কোনো নেশার দ্রব্য পান করেছিলাম, তার সাইজটা তোমরা দেখে মানে আমার মতো আরেকজনের ভেতরে ঢুকে যাবে আর কি। যাই হোক, তো এটা তোমাদের দেখিয়ে দিই কোথায় হচ্ছে। এই যে এটা হচ্ছে তো আমার ঘর। আমার ঘর থেকে তুমি যদি গেটটা খোলো, তাহলে ঠিক এই উল্টো দিকের ঘরটাতে হচ্ছে যে আমাদের পিকনিক। ওখানে তো অনেকেই চলে এসছে, তো চলো এবার তোমাদেরকেও নিয়ে যাই। আর নিয়ে শুধু যাবো না, তার সাথে সাথে কি কি মেনিউ হয়েছে সেগুলোও দেখাবো। বাট সবার প্রথম মিষ্টি মুখ দিয়ে দেখানো যাক, ঠিক আছে? এই যে মিষ্টি মুখের জন্য এখানে পান্তুয়া হাজির। পান্তুয়ার পর আসছে হচ্ছে পাঁপড়, যেগুলো এখনো ভাজা হয়নি, ভাজতে হবে। আর তাছাড়া ঘরে আছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু, কুমড়ো, পটল, বেগুন দিয়ে ছেঁচড়া, আর আছে হচ্ছে বাসমতি চালের গরমা গরম ভাত। তার সাথে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা রং দেখে আর গন্ধেই আমি পুরো একদম পাগল হয়ে যাচ্ছি। এছাড়া আছে হচ্ছে বাঙালির প্রিয় লাল লাল মাটনের ঝোল, সাথে আছে আলু, ও আছে কুইন অফ ফিশ, ইলিশ মাছ। ইলিশ ভাপা ছাড়া তো এইটাই ইনকমপ্লিট হয়ে যেত খাওয়া দাওয়া। আর যারা যারা মাটন খায় না তাদের জন্য চিকেন। চলো তাহলে তোমাদেরকে ওই ঘরে নিয়ে যাওয়া যাক। আমি জুন মাসের জন্য কবে জামাই জ্যৈষ্ঠ মাসে, এটা এই তো উৎসব আছে, আমার জন্মদিনও খাওয়াবে। একটা করে বলে পাটা বার করে আগে রূপমদাকে করলে এবার আমাকে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শহীদ করে দেবে। অলরেডি হাফ শহীদ আছে, আমার মনে এইটা ছাড়া তো খাওয়া কমপ্লিটই না।
স্যালাডও চলে এসছে। কাকিমা পাঁপড় কি হলো? পাঁপড় তাহলে কি বিকেলে পাঁপড়? ঠিক আছে, 4 পাঁপড়। ও কাকু তো মাছ মাংস দিয়ে খেলবে, তাও ঠিক। দাদা স্বাদ পেটটা নিচু করতে পারছে না। আচ্ছা রান্না কেমন হয়েছে কাকিমা? তুই ফাটিয়ে দিয়েছো আজ রান্না করে। বলছে গার্লফ্রেন্ড কেমন রান্না করেছে। এই হ্যাঁ চিকেনটা বলো তো কেমন হয়েছে? কেন মেনুটা বাড়াবাড়ি হয়ে গেছে? সত্যি কাকিমা এর পরের বার এর সাথে একটা হাঁসের ডিম অ্যাড করে দেবে, তারপরেই আমাদের রেড্ডিটা মালামাল, কারণ সবাই অ্যাপেলো লিফট এরকম টুবড়ে যাবে। লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। কারো দেখি আবার কে দাঁড়াচ্ছে? হ্যাঁ তাও ফুটে গেছে। এর উপরে কে ছবি তুলছে? জল মিষ্টি কি করা? এদিকে দিও। আমি সবাই ছেঁচড়া কেমন খাচ্ছ? এখন জিজ্ঞেস করছে আমি খেতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম না। এই সবে সব মিটলো, এখন বাজে হচ্ছে 7:10। মানে আমার এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে, তাই বুঝতেই পারছো জাস্ট 6:45 বেজেছে আর কি। এই সবে আমি বাড়ি এলাম, এখনো খাবার দাবার যেগুলো বেঁচেছে সেগুলোকে ভাগটা করতে হবে। তার থেকেও বড় কথা যে আমরা সবাই মানে ম্যাক্সিমাম লোক আর কি সবাই সব কিছু খেতে পারিনি। যেমন আমি ইলিশ মাছ খাইনি, অনেকে মাটন খেতে পারিনি, যেমন অত খাবার একসাথে খাওয়া যায় নাকি, পেট ভরে গেছে। তো যাই হোক এই ব্যাপার, চলো একটুখানি রেস্ট নিই। টায়ার্ড, ড্যাম টায়ার্ড, আড্ডা মেরে খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি। তো একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার আড্ডা হচ্ছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:10, মানে হিসেব মতো আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট, তাই এখন 9:45। সো 2 ঘন্টা আগে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল। আমি তোমাদের বলেছিলাম যে রেস্ট নিতে যাচ্ছি, তো যথারীতি রেস্ট নেওয়া হয়ে গেছে। ইনি তো বাম্পার ঘুমিয়েছেন, বাম্পার। তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের পয়লা বৈশাখ কিন্তু এখনো শেষ হয়নি। মানে দুপুরবেলার খাবার দিয়েই লোকে হয়তো ভাবতে পারো যে ওটা এন্ড হয়ে গেছে, কারণ ওরকম মানে কি বলবো উত্তাল টাইপের খাওয়া দাওয়া এটা হয়েছে। বাট আমরা সেখানে থেমে নেই, আমরা রাতের খাওয়া খেয়ে তবে পয়লা বৈশাখের সেলিব্রেশন এন্ড করব। পয়লা বৈশাখে তাও আমরা ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু বাদ দিয়েছি, আমরা খুবই ভালো বুঝে শুনে খাই দাই, তাই না? তো রাত্রের আজকের ডিনারের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফুড। আজকের এই খাবারটা খাওয়া শেষ করে তবে আমরা পয়লা বৈশাখ এন্ড করব, তার আগে আমরা ঠিক করে নিয়েছি আমরা এন্ড করব না। এরকম শুনেছি যে বছরের শুরুতে নাকি মানে হ্যাঁ মানে তুমি যে জিনিসটা দিয়ে বছরের শুরুটা করবে সেই জিনিসটাই তোমার মানে নেক্সট পুরো বাকি বছরটা চলবে। মানলাম এটা ইংলিশ নিউ ইয়ার না, বাট বেঙ্গলি নিউ ইয়ার। তো বিং আ বেঙ্গলি মানে বছরের শুরুটা যদি আমরা এরকম একটা ফুল ফ্লেজে এরকম ভালো মন্দ খাওয়া দাওয়া দিয়ে শুরু করি, তাহলে সারা বছরটা এরকম ভালো মন্দই খাবো। এটা ঠিক জিনিস না বলো? প্রচন্ড ঠিক জিনিস। তো আমরা এখন সেটাই করছি। সবাই চলে আসার আগে এসব খাবার চলে এসছে আমাদের। এই হচ্ছে চিলি চিকেন, ও ভিউখানা কি অসাধারণ। আর এই হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, যেটার মধ্যে ভেজিটেবল অ্যান্ড এগ দেওয়া আছে। পাগল হয়ে যাচ্ছে মধ্যে। কতটা করে দেবো আমাকে বলবি? হ্যাঁ মনে হচ্ছে খুব সুন্দর, অনেক বড় জায়গা। আমাদের মেনুতে ফ্রাইড রাইস চিলি চিকেন ছাড়া একটা জিনিস ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে গলদা চিংড়ি। এটা অনিন্দিতা আমাদের জন্য বানিয়ে এনেছে। দেখি দেখি ওরে বাবা, সবচেয়ে বড় মেম্বার। এই যে ও আবার পায়ে হাঁটে ঘুরে বেড়ায় না, কোলে কোলে ঘুরে বেড়ায়। ও তাকাবে না এখন, তোমার হাঁটে না, এখন কোলে কোলে ঘুরে। ও কোলে কোলে ঘুরে। ওরা আমি মাটিতে পাই দেবো একমাত্র ওই যার পা মাটিতে পড়ে না এখন। কাকিমা ভান্ডার খুলে বসে পড়েছে। কাকিমা আমার জন্য রেডি? আচ্ছা আজকে ছেলেরা লেটে খাবে। না না পাঠদা আমাদের দলে ভালো ছেলে। আজকে পাঠদা আমার
আজকে পার্থদা বউকে নিয়ে বসে পড়ছে। রুদ্র বলছে বউয়ের জন্য নয়, চিলি চিকেনের জন্য। কেমন লাগছে ফ্রাইড রাইস চিলি চিকেন? আমাদের ব্যাচ নাম্বার 2 বসে গেছে। কাকিমা তুমিও বসে যাও। কে সবাই চুপ হয়ে গেছে, কেউ কিছু বলছেই না। মাথা নিচু করে খাচ্ছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। সরি কাল রাত্রিবেলা তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি, হঠাৎ করেই ভিডিওটা অ্যাব্রাপ্টলি এন্ড করতে হলো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলা আমরা ডিনার করে সবাই গল্প করছিলাম, বাট এরকম সময় আমাদের একজন দাদার খুব শরীর খারাপ হয়। এত গরম থেকে টোটালি ব্ল্যাকআউট হয়ে গেছিলো, তো আমরা সবাই একটু ভয়ই পেয়ে গেছিলাম, ছোটাছুটি করছিলাম। তো এই জন্যে আর আপডেট দেওয়া হয়নি, কথা বলা হয়নি। বাট এখন বাই গড গ্রেস সব ঠিক আছে, ডাক্তার দেখিয়েছে, কিছু টেস্ট দিয়েছে, হি ইজ অল ফাইন নাও। তো সেই জন্যেই আর কি মানে আর বিষয়টাকে আমি কন্টিনিউ করিনি, পুরো একটু ছিটকে গেছিলাম এই ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা তো এন্ড করতে হবে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ ডু লেট মি নো। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এইভাবেই ভালোবাসতে থেকো। আর তোমাদের সকলের নতুন বছর খুব ভালো কাটো, খুব ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব শিগগিরই। টিল দেন টাটা।